নাইম, তুমি আজকে রিক্সা নিয়ে আসলা না কেন আমার বাসার নিচে? তুমি জানো না আমি 9টার দিকে অফিসে যাই? হ্যাঁ ম্যাডাম জানি। তাহলে আসলা না কেন? ম্যাডাম আর কখনোই যাব না। কেন, কেউ কিছু বলছে তোমাকে? না ম্যাডাম, কেউ কিছু বলে নাই। কি আমি যে তোমাকে যে টাকা দেই সেই টাকা নিয়ে তোমার কি হয় না? আপনি যেটা দেন অনেক দেন, তবুও যাব না। তুমি কেন আসবে না? তোমার রিক্সা দিয়ে আমি প্রায় 1 বছর ধরে চলাচল করি। আজকে হঠাৎ তুমি এই কথা বলতেছো, একটা কারণ আছে তো, তুমি আমাকে সব কিছু বলতে পারো। হ্যাঁ ম্যাডাম, কারণ আছে, কিন্তু কারণটা বলতেও ভয় লাগতেছে। না বলো, কিচ্ছু হবে না, বলো। কেমনে বলবো কথাটা? আপনি বড় লোক, আমি সামান্য একটা রিক্সা চালক। এই বড়লোক তো কি হয়েছে? আর তুমি রিক্সা চালক তো কি হয়েছে? আমি যতটুকু মনে করি আমাদের থেকে তোমার লেভেলটা অনেক বড়। না ম্যাডাম, এতটা প্রশংসা করেন না। আসলে বিষয় হচ্ছে কি ম্যাডাম, থাকে ম্যাডাম, বলার দরকার নাই। বলো, তুমি বলো। তুমি যদি না বলো তাহলে আমার সারা রাত ঘুম হবে না, তুমি বুঝো না কেন? ম্যাডাম বিষয় হচ্ছে, কিছুদিন ধরে না আমি ঘুমাইতে পারতেছি না। কেন? রাগ করবেন না তো ম্যাডাম? না, রাগ করবো না। সারাদিন রিক্সা চালাই, রাত্রে ঘুমাই না, তখন ঘুমে শুধু আপনারই স্বপ্ন দেখি। যেদিকেই তাকাই সেদিকে শুধু আপনি আপনি আপনি। তো এর জন্য কি আশা বন্ধ করা লাগবে? তো ভালো কথা, দেখো আমিও ভাবছি যে তোমাকে এই কথাটা আমি বলবো, কারণ শোনেন ম্যাডাম, আমি বলি, আমি এই কারণে রিক্সা নিয়ে যাই নাই যে আপনার যদি না দেখি তাহলে তো আপনার কথা মনে হবে না, আস্তে 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 সব কিছু ভুলে যাব। আপনি আমার মনের জায়গায় এমনভাবে জায়গা করে নিছেন, এখন আমি একটা রিক্সা চালক হয়ে আপনার এই কথাটা কেমনে বলি? আর আপনার সামনে দাঁড়াই তো আমার এখন লজ্জিত মনে হয় যে আপনি তো একটা ভালো মনের মানুষ, একটা ভালো মানুষ, আপনি নিয়ে আমি এইসব চিন্তা করি। তো এই জন্যেই আমি আর ভাবছি যে আর কখনোই যাব না। দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু আমি আরো অনেক দিন আগে ভাবছি। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, আমি তোমার সততা, তোমার আদর্শ, এগুলা আমি তোমারে মানে দেখতেছি আর কি, পরীক্ষা করতেছি যে তুমি কতটা মানে কতটুকু সততা ভাবে থাকো। না, আপনি পরীক্ষা করতে পারেন, আমি আসলে টাকার লোভও নাই। আপনি যদি মনে করেন যে দেখো, সামনে রিক্সা চালক আমার এরকম ভাবে কথা বলতেছে, বোধহয় আমার টাকা পয়সা প্রতি লোভ রেখে কথা বলতেছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমার কিন্তু তোমাকে অনেক ভালো লাগে, হয়তোবা তুমি এখন বললে বলতে পারবা যে আপনি এত বড় একটা লোক, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি কেন একটা রিক্সা চালকরে আপনার ভালো লাগবে? এটা তুমি বলবা, সেই কথাটা আমি বললাম। জানো কেন ভালো লাগে? বলেন। তোমার ভালো লাগে কি জানো? তোমার চেহারা যেমন পাই তেমন হোক সেটা বড় কথা না, চেহারা তো সৃষ্টিকর্তার দান না। হ্যাঁ তোমার সব দিক দিয়ে মানে আছে একটু একটু ভালো, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা, তুমি যে মেয়েদের সম্মান করো, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি চাই যে এরকম একটা ছেলে যদি আমার লাইফ হয়, মানে আমার লাইফে আসে, তাহলে আমি অনেক লাকি হব। ম্যাডাম, আপনি এই কথাটা বলতেছেন আবেগ দিয়ে বলতেছেন, কিন্তু বিবেক খাটাই দেখেন এটা সম্ভব না। আপনি চাইলেও ভালো কোনো সরকারি চাকরিজীবী অথবা ভালো কোনো অ্যাডভোকেট, ভালো কোনো ইঞ্জিনিয়ার সাথে আপনার বিয়ে হবে। আপনি ভালো পোস্টে চাকরি করেন, আমি সামান্য রিক্সা চালক। আপনাদের স্বপ্ন দেখাটাই আমার একদম পুরাটাই নষ্ট, বুঝছেন? শোনো, হয়তোবা ভালো চাকরিজীবীর কাছে আমার বিয়ে হবে, কিন্তু আমার সুখ হবে না। কারণ কি জানো? ওরা চাকরি করবে, 2 দিন পর পর পার্টি দিবে, বিভিন্ন মেয়েদের সাথে ডান্স করবে। আর তুমি সামান্য রিক্সা চালক, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি আমার সকালে নিয়ে আসবা, বিকেলে মানে সকালে নিয়ে যাবা, বিকেলে নিয়ে আসবা, সবসময় আমার সাথে থাকবা। না, এটা ঠিকই বলছেন, কিন্তু আমি চাই না ভাঙ্গা করে শুয়ে বিল্ডিংয়ের স্বপ্ন দেখতে। আমি খুব মনের সাথে যুদ্ধ করছি এই কয়টা দিন, যে আমি আর ম্যাডামরা এই কথা বলবো কি বলবো না, ম্যাডাম ভাববে কি ভাববে না, মানে নানান ধরনের টেনশন নিয়ে আমি শুয়ে থাকি। তো মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আপনি যেহেতু ফোনটা দিয়েছেনই, তো আমি ভাবছি যে আপনি আর কখনো ফোন দিবেন না, যেহেতু ফোন দিয়েছেন এই জন্য কথাগুলো বলতেছি। আপনার এ নিয়ে মনের সাথে যুদ্ধ করার পরে একটা সিদ্ধান্ত নিতে পারছি, আমি আপনার সামনে যাব না, এইটাই ভেবে আমি আর যাইনি আজকে। যেহেতু আজকে আপনিও আমার পছন্দ করেন, আমিও যেহেতু আপনারা পছন্দ করি, তাহলে তো আর কোনো বাধা নাই ম্যাডাম। না, বাধা নাই, এটাও ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। কারণ তুমি যেহেতু মেয়েদের সম্মান করো,
তো আমি চাই যে আমি মেয়ে ঘরের যদি বউ হই, তবুও তুমি আমারে সম্মান করবা, আমি তোমারে সম্মান না, করব। একটা বিষয় কি ম্যাডাম জানেন, যে আপনি একটা ফ্ল্যাট বাসাতে থাকেন, ভালো সোসাইটিতে বসবাস করেন, চারিদিকে আপনার শিক্ষিত মানুষ বসবাস করে। আমি সামান্য একটা রিক্সা চালক মূর্খ, আপনার যদি বিয়ে করে আমি নিয়ে আসি রাখবো কোথায়, খেতে দিব কি, এইগুলা নিয়ে না আমার টেনশন করছেন। আসলে গরিবের স্বপ্ন তো অনেক কেন? বড় হয়। তুমি আমার বাড়িতে আসবা, আমার বাসায় থাকবা, আর তোমার যদি সেটা ভালো না লাগে, তোমার ছোট্ট ঘরে আমি যাই থাকবো। না, আমার পরিবেশে আপনি কখনোই থাকতে পারবেন না, কারণ আপনি সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছেন। শোনো, আর আমি জন্মগ্রহণ করছি কি জানেন, কামলার করে। শোনো, সবাই মানে এক সময় তোমাদের মতো ছিল, আমিও ছিলাম তোমাদের মতো। যেমন আমার বাপ মা তোমাদের মতোই একটা মানে পরিবেশ ছিল, যে আমাদের ছোট্ট ঘর ছিল। তো যখন আমরা বড় হই না, যখন আমরা চাকরি করি, তো আমরা ইনকাম বেশি করি, এখন আমরা জমি কিনছি, বড় বড় ফ্ল্যাট বানাইছি। এখন তোমরা এটা বলবাই যে সোনার চামিচ মুখে দিয়া বড় হয়েছি, স্বাভাবিক। কিন্তু আমার তোমাদের মতো ঘরে থাইকে আমার অভ্যাস আছে। আপনি আমার সাথে যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যাডাম আমি আপনার বাসায় থাকতে পারবো না, আপনি যত বড় ফ্ল্যাটই থাকুক। আপনি, যেহেতু আমি আমার মনের কথাগুলো আপনারা বলছি, আপনি যে আবেগের কথাগুলো বলতেছেন, এখানে কোনো বাধা নাই, কিন্তু একটা অভিযোগ আমার আছে ম্যাডাম, যদি আপনি মেনে নিতে পারেন তাহলে দেখা যায় আমার স্বপ্নটা পুরা হবে, আর যদি মেনে না নিতে পারেন তাহলে স্বপ্নটা কখনোই পুরা হবে না। তুমি যে কি বলো, তোমাকে পেতে হলে আমার সব সত্য আমি মেনে নিতে রাজি আছি। আমি সত্য মনে হয় না, আমি চাই কি জানেন, আপনি ওই বিল্ডিং ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমার এই ভাঙ্গা করে এসে যদি থাকতে পারেন, তাহলে আমি কাল থেকে আপনার বাসার নিচে যাবো রিক্সা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার ওই ভাঙ্গা টিনের ঘর, এটাই আমার কাছে মনে করবো একটা তাজমহল, আমি সেটাতেই থাকবো। কিন্তু আমি এত বড় বাড়ি, এত জায়গা সম্পত্তি, এগুলো আমি এখন কারে দিমু বলো? শুধু বাবা মা থাকে, এরা এত বড় বাড়িতে কেমনে থাকবে? আপনার কাউরে দিতে হবে না, আপনি আপনার বাবা মা যেখানে থাকে ওখানে ওই অবস্থায় থাকুক। আপনি যদি আলাদা ফ্ল্যাট মানে ওই আপনার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিবেন, আর আপনি আমার ভাঙা ঘরে থাকবেন। জানেন আমি রিক্সা চালক হতে পারি কিন্তু ঘর জামাই হতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তোমার তোমার ঘরে আমি যাব, আমি তোমার ঘরেই থাকবো। তবে তুমি যদি রাগ না করো, একটা কথা বলবো। আপনি বলেন, রাগ করবো কেন? তুমি যে বললা না যে তুমি ঘর জামাই হয়ে থাকবা না, আচ্ছা, আমি যদি আমার যাবতীয় সম্পত্তি যদি আমি তোমার নামে লেখা দিই, তাহলে তার ঘর জামাই হয় না? এটা আমি কখনোই চিন্তাও করি না, এটা আমি কখনো করবো না। আপনার বাবা মার কষ্টের টাকা, আপনার কষ্টের টাকা আমি কেন নিব? আমি রিক্সা চলে যা উপার্জন করতে পারবো, তাই দিয়ে আমি আমার সংসার চালাবো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি তুমি যে এতটা সৎ পরিমাণে চলো, এটা আজকাল এই দুনিয়ার মানুষ কমই আছে। না, আচ্ছা আমি ঠিক আছে, সৎ পথে তুমি চলি। যা আমি কামাই বলি শুনেন, আমি আপনার বলি, আমি দিন রিক্সা চালাই 400-500 টাকা যা ইনকাম করি, হুম, অনায়াসে আমাদের সংসারটা চলে যাবে। অথবা আপনি 50,000 1 লাখ টাকা বেতনের চাকরি করেন, ঠিক আছে, কিন্তু আমি যে রিক্সা চালাই 500 টাকা মাসে 20,000 থেকে 15,000 টাকা রোজগার করি, আমার সংসার এইভাবে আমি চালাতে পারবো। যদি আপনি এগুলা মেনে সব কিছু বুঝে শুনে যদি আপনি আসেন, তাহলে কাল থেকে রিক্সা নিয়ে আপনার বাসায় যাবো, আপনারা এগুলা নিয়ে ভেঙে দিয়ে আসবো আর নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথাই মেনে চলবো। কালকে থেকে ম্যাডাম বলবা না, ঠিক আছে? কালকে থেকে সুন্দরভাবে রিক্সাটা নিয়ে আমার বাসার নিচে নিচে আসবা। ও, কাল থেকে ম্যাডাম বলবো না? না, ও, তাহলে দেখুন ম্যাডাম বলতে পারবো। না এখন ম্যাডাম এখনো বলা লাগবে না। দেখেন আসলে আমরা গরিব, আমাদের মনটা নিয়ে আপনারা খেলা করেন না, আপনারা অনেক ধনী। আপনি যাহা আচ্ছা কিছু তোমার করবেন যদি, বুঝে শুনে, আমি কই আপনার যাহা কিছু করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে করেন, ঠিক আচ্ছা আছে? এইভাবে আমাদের গরিবেরা বেঁচে থাকি একটা মিথ্যা ভালোবাসার উপরে। সেই ভালোবাসা যদি ভেঙে যায়, সেই গরিবের বাঁচার মতো আর কোনো অবস্থা থাকে না। আপনারা ধনী মানুষ, আপনারা হাজার ছেলেদের মনে খেলা করতে পারবেন, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কিন্তু পারবো না। তো আপনি যে সিদ্ধান্ত নেই, মিথ্যা আশ্বাস আপনি আমার দিয়েন না। যদি সম্ভব এখনই মানা করে দেন, আর সম্ভব না হলে তাই রাজি হয়ে যান। আচ্ছা আমি একটা কথা বলি, তোমার কি করলে বিশ্বাস হবে? তাহলে একটা কাজ করি, আজকে তো তুমি তো না নাই। না, কি করলে বিশ্বাস হবে এটা আমি শুনতে চাই না, আমি আপনার
পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস করি বিদায় আপনি ভালো মনের মানুষ বিদায় আপনারে সব মনের কথা খুলে বলতে পারলাম, অথবা আপনি আমার বললেন। বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমার কথা হয়েছে আমরা গরিব, আমরা মানুষের সাথে প্রতারণা করতে পারি না। শহরের মানুষগুলা, শিক্ষিত মানুষগুলা অনেক প্রতারণা করে মানুষের সাথে। আমরা চাই না এরকম আরে প্রতারণা পাগল, আমার সব সাথে। মানুষ কি একরকম নাকি? তুমি মানে হয়তোবা তুমি অনেক লোক অনেক রকম দেখতে পারো, কিন্তু তুমি যে আমারে 1 বছর ধরে রিক্সা দিয়ে চলাচল করো, তুমি কি কোনো সময় আমারে দেখছিলা? কোনো কোনো ব্যবহার লং সাইডে গেছে বা কোনো রকম বাজে কাজ করতে? আমি আপনার এইসব কিচ্ছু দেখি নাই বিদায় আপনার এই স্বপ্নটা দেখার সাহস আমি পাইছি, তাই কখনোই এই সাহসটা পাইতাম না। স্বপ্ন আপনি কিন্তু আমার মতো দেখাইছেন, আপনি আমাদের যেভাবে তাকাই থাকেন, বিশেষ করে আপনার চোখের দিক যেভাবে তাকাই থাকেন, আমি তখনই বুঝে নিছি যে আপনি আমারে মনে 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 পছন্দ করেন। কিন্তু বুঝছি আমি, কিন্তু বিষয়টা কখনো প্রকাশ করতে পারি নাই। আর আপনি আমার অনেক উপকার করছেন, আমার দুঃসময়ে অনেক সাহায্য করছেন ওই টাকা পয়সা দিয়ে। এখন যদি আপনার এই কথাগুলো আমি বলতে চাইতাম সেই সময়, তখন আপনার বলতেন কি জানেন, আমি স্বার্থপর, একটু সুযোগ দিছি তাই আমার সাথে আমার আপন করে পাইতে চাইতেছে। আরে না, তুমি এমন কিছুই মনে করো না, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমার যত দূরত্ব সম্ভব তোমার কাছে যাইতে। আমি এই মাসের মধ্যে কিছু একটা করব। আমি তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মা, আমার বাবা মা, তাদের সাথে দেখা করব। ম্যাডাম আপনি তো ভুলে গেছেন, আমার বাবা নাই, একটা দুঃখী মাই আছে, তাও বাড়িতে থাকে। আমি যত টাকা রোজগার করি সেই টাকাতে আমার মা বাড়িতে সংসার চালায়, এটা তো আপনি জানেন। ও, সরি, তুমি মন খারাপ করো না, বাবার কথা মনে করাই দিয়া। সমস্যা নাই, তোমার মা তো আমার মা না? আমি তারে খুব আদর যত্নে, আমি তার কিছু করতে দেব না। আমি সমস্ত কাজ করে আমি সকালে অফিসে আসবো। আপনার অবশ্য চাকরিও করতে হবে না, আমি যে টাকা রোজগার করি এই টাকাতে আমার সংসার চালাবো আমি। আপনার চাকরিও করতে হবে না। আমি চাই না যে আমার বউ চাকরি করে আমাকে খাওয়াক। আমি চাই যে আমার স্বপ্ন ছোটবেলা থেকেই যে আমি 2 টাকা ইনকাম করি, 5 টাকা ইনকাম করি, এইটা দিয়ে আমার সংসার আমি চালাবো। কিন্তু আপনি এত বড় দিতে পারবেন না। তাই না? আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলতেছো যে চাকরির কথা, চাকরিটা কিন্তু করতে হইব। তোমার তো সব কথাই মানছি, চাকরিটা কিন্তু করতে হইব। কারণ কি জানো? না, যদি চাকরি করেন 2 দিন পরে বলবেন যে তুমি রিক্সা চালাই কামাও 15 থেকে 20 হাজার টাকা, আমি ভাই 50 হাজার টাকা আচ্ছা, বেতন। উচ্চ গলায় কথা, আসলে আমি চাই না যে তোমার একটা টাকা ধরে আমি আমার সংসারে খরচ করি। তুমি যখন চাকরি করবা দেখবা যে আমার সংসারে অভাব অনাটন, তখন অবশ্যই তোমার ইচ্ছা হবে যে 10টা টাকা খরচ করো আমার সংসারে, কিন্তু সেটা আমি চাচ্ছি না। আচ্ছা, তুমি চাচ্ছ না, তোমার করতে হইব না, ঠিক আছে? তুমি তোমার কাজ করবা, তুমি তোমার কাজ করে সংসারে দেবা, আর আমি শুধু চাকরিটাই করব, এটাই তোমার কাছে আমি চাইলাম। ঠিক আছে, তুমি আমার চাকরিটা এটা বন্ধ রাখো না, ঠিক আছে? এটা আমি পারবো না বন্ধ রাখতে। তো আজকে কারণ অফিসে যান নাই আপনি? আজকে তো তুমি কি গাড়ি নিয়ে আসছো? ও আচ্ছা। তুমি জানো না যে আমি তোমার গাড়ি ছাড়া আমি অফিসে যাই না? আর আজকে জানো অফিসে কি বড় ক্ষতি হয়ে যাচ্ছে? আজকে আমার মিটিং ছিল। আচ্ছা ম্যাডাম, সরি। আপনি এখন বাসায় আছেন না? হ্যাঁ, বাসায় আসি। আমি 10 মিনিটের ভিতরে আমি আপনার বাসায় আসতেছি। আচ্ছা, আয়শা, আপনি রেডি হয়ে বেরোন, রেডি বাকি হয়ে। কথা সামনাসামনি বলবো না। ও, তাহলে কোথাও নিয়ে যাইবা ঘুরতে? আমি সেটা জানি না, আপনি বের হন, আমি 10 মিনিটের ভিতরে আপনার বাসা সামনে আইতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হয়ে বের হইতেছি। আর একটা কথা বলবো, যে অনেক দিন ধরে ঘুরি না, যেহেতু খালি অফিসেই তো থাকি, যেহেতু আজকে বাসায় আছি, তুমি আমার নিয়ে আজকে একটু সব জায়গা ঘুরে দেখাবা। গরিবের রাজকন আজকে আমার ভাঙ্গা রিক্সায়। এই দেখো, তোমার ওটা ভাঙা রিক্সা হতে পারে, কিন্তু এটা আমার কাছে বড় একটা গাড়ি। আপনি আমার সাথে ঘুরতে যাইবেন, মানুষে কি বলবে যে একটা এত সুন্দর একটা মেয়ে মানুষ না একটা রিক্সাওয়ালা ঘুরতেছে। মানুষ কি বলবে ওটা আমার দেখার বিষয় নেই, ঠিক আছে? তোমার মন যে কতটুকু ভালো, কতটুকু ফ্রেশ, আচ্ছা একটা আপনার ভালো মনের মানুষের সাথে ঘুরতে হলে যোগ্যতা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার সকল কথাই আমি শুনবো, আমি আসতেছি, আপনি রেডি হন। আচ্ছা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।